যে আছে তার বাবার কাছে চলে যাও, তার বাবার কাছে প্রস্তাব দাও, ওই আরবের শ্রেষ্ঠ সুন্দরীকে তোমার সঙ্গে বিয়ে দেব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আস্তে করে বলেন সুবহানাল্লাহ। পাশে মহিলা মানুষ আছে তো, শুনলে আবার মাইন্ড করবে। আস্তে করে বলেন তো, বলুন তো আল্লাহু আকবার। এখানে যদি শয়তান আসে, শয়তানকে একেবারে দিল্লিতে পাঠিয়ে দেব। বলুন আল্লাহু আকবার। শয়তান যায় নাই এখনো, এই যে কি জানি কয়, ভালোর হাটে এখনো পার হয় নাই। এবার গলাটা একটু সকলে ধার দিয়ে বলে, গলাটা ধার দিয়ে চিৎকার দিয়ে বলবেন, শয়তান যেন কবে দিল্লিতে চলে যায়। বলুন আল্লাহু আকবার। যায় নাই, কোন রকম বাইলাডাঙ্গি পার হয়েছে আর কি। এবার চিৎকার দিয়ে বলবেন আল্লাহু আকবার। ওই বাদাম বাড়ির ওই পাশে তার কাটাটার উপরে চড়ছে। এবার জোরে একটা চিৎকার দিবেন যেন একেবারে শয়তান দিল্লিতে যা পড়ে। এবার যার কণ্ঠে যতটুকু শক্তি আছে, গোটা শক্তিটুকু জার করে দিয়ে বলুন আল্লাহু আকবার। সাদকে বললেন, সাদ আমি একখানা চিঠি লিখে দিলাম, এই চিঠি নিয়ে চলে যাও আরবের শ্রেষ্ঠ সুন্দরীর কাছে, তার বাবার কাছে চিঠিখানা দিবা। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা দিয়ে যায় আর বন্ধুদেরকে ডাক দিয়া কয়, বন্ধুরে আমার খবর তোমরা কি শুনো নাই? বন্ধুরা ডাক দিয়া বলে, না না শুনি নাই। বলতেছে, আমার আরবের শ্রেষ্ঠ সুন্দরীর সঙ্গে আজকে বিয়ে হবে। এই কথা বলতে বলতে যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আরবের শ্রেষ্ঠ সুন্দরীর বাড়িতে পৌঁছে গেলেন, এইবার আরবের শ্রেষ্ঠ সুন্দরীর বাবাকে ডাক দিয়ে কয়, আপনার কাছে রাসূলের পক্ষ থেকে একখানা চিঠি আসছে। কি আসছে? আপনার কাছে একটা রাসূলের পক্ষ থেকে চিঠি। চিঠি মোবারক পড়ে দেখতেছে, ওই চিঠির ভিতরে হযরতে সাদের সঙ্গে তার মেয়ে আরবের সর্বশ্রেষ্ঠ সুন্দরী, ওই সুন্দরীর সঙ্গে বিয়ের প্রস্তাব। এবার শ্রেষ্ঠ সুন্দরীর বাবা ডাক দেয়া কয়, এই প্রস্তাবটা তো মানে নেওয়ার মতো হয় না, কারণ ছেলের তো চেহারাও ভালো না, ছেলের আর্থিকও ভালো না, ছেলের ঘর বাড়ি নাই, ছেলের সুঠাম দেখের মানুষ না, চেহারাও খুব ভালো না, শিক্ষিত না, কি দেখে আমার এই আরবের শ্রেষ্ঠ সুন্দরী মেয়েটাকে তার হাতে দেব? এবার আরবের শ্রেষ্ঠ সুন্দরীর বাবা ডাক দিয়া বললেন, বাবারে তোমার হাতে আমার মেয়েকে দিব এটা কোনোদিন সম্ভব হতে পারে না। অর্থাৎ চিঠি আসছে আমার রাসূলের পক্ষ থেকে, কিন্তু তারপর এই চিঠিটা মানলো না। এরকম কিছু মুসলমান আছে না নাই? চিঠি আসছে আমার আল্লাহর পক্ষ থেকে নামাজের জন্য, এখন আল্লাহর পক্ষ থেকে চিঠি আসছে, আমরা এই চিঠি মানতে চাই না, এরকম কিছু আছে না? এটা আল্লাহর পক্ষ থেকে। নামাজের কথা যখন বলেন, হুজুর খুব ব্যস্ত আছি। ভজনপুর একজনকে কইলাম, তা আমি ভজনপুর পাথরফাটা মাহফিল, আমি গাড়ি থেকে নামার সাথে সাথে, হুজুর মিয়াজি সাহেব না? আমি হ্যাঁ। আসেন আসেন চা খাবো। চাটা খাওয়ার পরে নামাজ পড়েন না? হুজুর আমি তো পাথর ব্যবসায়ী সমিতির একটা দায়িত্বে আছি, পাশাপাশি আমি তো পত্র এই ওয়ার্ডের মেম্বার, পাশাপাশি আমি তো একটা দল করি, ওই দলের আবার সেক্রেটারি, আমার অনেক দায়িত্ব হুজুর, এগুলা নামাজ পড়ার সুযোগ পাচ্ছি না। আমি বললাম, খাজা মাইনুদ্দিন চিশতির জানাজার ভিতরে তদানীন্তন আমলে ৭৬ লক্ষ মানুষ হয়েছিল। সুবহানাল্লাহ। কয় লক্ষ? তার মানে যতগুলো লোক আছেন এর চাইতে কিছু কম নাকি? এর চাইতে কিছু কম নাকি? এই ৭৬ লক্ষ লোকের ভিতরে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি রহমাতুল্লাহ আলাইহির ছেলে ডাক দিয়া বলল, আমার আব্বার যে ব্যক্তি জানাজা দিবে তার গুণ লাগবে